নমস্কার, আমি পুলক। আমার চ্যানেলের তরফ থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আগের টিউটোরিয়ালে আমরা জেনেছি যে ম্যানুয়ালি অটোক্যাড ক্লাসিক ওয়ার্কস্পেসটি কিভাবে ক্রিয়েট করতে হয়। আজ আমরা জানব যে কিভাবে অটোমেটিক্যালি অটোক্যাড ক্লাসিক ওয়ার্কস্পেসটি ক্রিয়েট করা যায়। তো আসুন শুরু করা যাক। অটোক্যাড ক্লাসিক ওয়ার্কস্পেসটি ম্যানুয়ালি কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখেছি। আজ আমরা দেখব কিভাবে অটোমেটিক্যালি অটোক্যাড ক্লাসিক ওয়ার্কস্পেসটিকে ক্রিয়েট করতে হয়। তার জন্য আপনাদের ল্যাপটপ বা পিসিতে লোয়ার ভার্সনের একটি অটোক্যাড সফটওয়্যার ইনস্টল থাকতে হবে। আমি অটোক্যাড 2013টি ওপেন করে নিলাম। এখানে দেখুন অটোক্যাড ক্লাসিক ওয়ার্কস্পেসটি ওপেন অবস্থায় রয়েছে। এবারে আপনাদের যেটা করতে হবে সেটা হলো এই ওয়ার্কস্পেসে গিয়ে আপনারা চলে আসবেন কাস্টমাইজে। দেখুন এখানে কাস্টমাইজ ডায়ালগ বক্সটি ওপেন হয়ে গেছে এবং এখানে দুটো অপশন রয়েছে, কাস্টমাইজ এবং ট্রান্সফার। আপনারা ট্রান্সফারে যাবেন এবং দেখুন এখানে সেকেন্ড অপশন মেইন কাস্টমাইজেশন ফাইল, এখানে ক্লিক করবেন এবং দেখুন একদম লাস্ট অপশন যেটা সেভ অ্যাজে ক্লিক করবেন এবং এখানে একটি নাম দেবেন। ধরুন এখানে আমি আমার নাম দিলাম PULAK, পুলক। আমার নাম দিয়ে এটাকে সেভ করে রাখলাম। এবারে অ্যাপ্লাই এবং ওকে। অটোক্যাড 2013তে আপনার কাজ শেষ। এবারে আমি চলে আসলাম অটোক্যাড 2014তে। এবারে যেটা করতে হবে সেটা হলো আবার আপনাকে যেতে হবে ওয়ার্কস্পেসে গেলাম, সেমভাবে আবার কাস্টমাইজে আসলাম। কাস্টমাইজ ডায়ালগ বক্সটি ওপেন হয়ে গেল। এবারে আমরা যখন ম্যানুয়ালি অটোক্যাড ক্লাসিক ওয়ার্কস্পেসটি ক্রিয়েট করেছিলাম তখন আমরা কাস্টমাইজে ছিলাম, কিন্তু এবারে যেহেতু আমরা অটোমেটিক্যালি অটোক্যাড ক্লাসিক ওয়ার্কস্পেসটিকে ক্রিয়েট করব, সেহেতু এবারে আমাদের কাস্টমাইজে থাকলে হবে না, আমাদের ট্রান্সফারে যেতে হবে। তো এখানে আমরা ট্রান্সফারে ক্লিক করলাম। এবারে যেটা করতে হবে, এই যে দেখুন ডান দিকে যে অপশনটা রয়েছে, আপনাকে এখানে আসতে হবে এবং এখানে নিউ ফাইলে ক্লিক করতে হবে। নিউ ফাইলে ক্লিক করলাম এবং দেখুন এখানে লেখা রয়েছে ওপেন। আপনাদের এখানে ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করলাম এবং দেখুন আমি পুলক নামে যে ফাইলটি সেভ করে রেখেছিলাম এখানে সেটি চলে এসেছে। এই পুলক নামের ফাইলটিকে সিলেক্ট করলাম এবং এখানে ওপেন করলাম। দেখুন এখানে ওয়ার্কস্পেসটি চলে এসেছে এবং ওয়ার্কস্পেসের যে চারটি অপশন, ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন যেটি এখন ডিফল্ট অবস্থায় রয়েছে, তারপর অটো 3D মডেলিং, তারপর 3D বেসিক্স এবং লাস্টে অটোক্যাড ক্লাসিক, এই অপশনটিও এখানে চলে এসেছে। এবারে যেটা করতে হবে সেটা হলো এই অটোক্যাড ক্লাসিক অপশনটিকে এখানে চেপে ধরে ড্র্যাগ করে নিয়ে আসতে হবে আপনার কাস্টমাইজে, এনে জাস্ট এখানে ড্রপ করে দিতে হবে। তো হয়ে গেল। এবারে অ্যাপ্লাই করুন, তারপর ওকে করুন। হয়ে গেল। এবারে আবার চলে যান ওয়ার্কস্পেসে। চলে আসলাম, দেখুন এখানে অটোক্যাড ক্লাসিক অপশনটি অ্যাড হয়ে গেছে। এবার এখানে ক্লিক করুন। ক্লিক করলাম, দেখুন এখানে অটোক্যাড ক্লাসিক ওয়ার্কস্পেসটি এই ইন্টারফেসে চলে এসেছে। তো আপনারা দেখে নিলেন কি করে অটোমেটিক্যালি অটোক্যাড ক্লাসিক ওয়ার্কস্পেসটিকে ক্রিয়েট করা যায়। এবারে আপনাদের বলে দেই, অটোক্যাড ক্লাসিক ওয়ার্কস্পেসে
ডিফল্ট অবস্থায় এই যে অপশনটি, এটিকে বলে ফাইল ট্যাবসটি থাকে না। তাই এটিকে আপনারা যদি চান আপনারা এটিকে রেখেও দিতে পারেন, আর আপনারা যদি মনে করেন যে এটিকে আপনারা হাইড করে দেবেন, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, এই অ্যাপ্লিকেশন মেনুতে আসবেন এবং এখান থেকে অপশনে যাবেন। চলে আসছে, এবার দেখুন ডিসপ্লেতে এখানে দেখুন লেখা রয়েছে ডিসপ্লে ফাইল ট্যাবস, এটি চেক করা রয়েছে, এটিকে আপনি আনচেক করে দেবেন। আনচেক করে দিলেন, এবারে অ্যাপ্লাই, ওকে, দেখুন এখান থেকে ফাইল ট্যাবসটি হাইড হয়ে গেছে। তো আপনারা বুঝতে পারলেন কিভাবে অটোক্যাড ক্লাসিক ওয়ার্কস্পেসটিকে অটোমেটিক্যালি ক্রিয়েট করা যায়। এবারে প্রসঙ্গত আপনাদের বলে রাখি, আপনাদের যাদের কাছে অটোক্যাডের লোয়ার ভার্সন নেই, তারা যদি এই ফাইলটি, যে ফাইলটি আমি সেভ করে আপনাদের দেখালাম, সেই ফাইলটিকে যদি আপনারা নিতে চান, তবে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে ডিসক্রিপশনে দেয়া আমার ফেসবুক আইডি বা ইমেল আইডিতে যোগাযোগ করবেন, আমি আপনাদের এই ফাইলটি শেয়ার করে দেব। তো আপনারা দেখলেন যে কিভাবে অটোক্যাড ক্লাসিক ওয়ার্কস্পেসটি অটোমেটিক্যালি ক্রিয়েট করতে হয়। আশা করি আপনারা টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। যদি কোনো অসুবিধে হয়ে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সাহায্য করতে। ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার দেবেন, এবং প্রতিবারের মতো এবারও বলছি, যারা প্রথম আমার এই টিউটোরিয়ালটি দেখছেন বা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে দেবেন। তো আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি। নমস্কার।